আমাদের কারোরই মুখ দেখে বোঝার উপায় নেই যে আমার মনের ভিতরে কি চলতেছে কিংবা তার মনের ভিতরে কি চলতেছে, সে আমার জন্য কতটা ভালো কিংবা কতটা খারাপ, কি তাই তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজনে আপনাদের সকলের দোয়াতে খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমার মেয়ের বায়না ছিল সে গাজরের হালুয়া খাবে। তার জন্য কিছু কিছু জিনিস আমি ফ্রোজেন করে রেখে দেই, যেন সে যখন হুটহাট বায়না করবে আমি সেটা দিতে পারি। তো যাই হোক, কথায় কথায় অনেক কথা বলে ফেলেছি, পরিমাণটাই বলা হয় নাই। আমি এইখানে 500 গ্রাম মতো গাজর নিয়েছিলাম আর 150 গ্রাম ছিল বিটরুট, যেটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে জাস্ট সেদ্ধ করে আমি বেটে নিয়েছি। তারপর আমি চুলায় কড়াই বসাইছি, সেইখানে হাফ কাপ মতো দিয়েছি সয়াবিন তেল। যদিও এখানে ঘিটা ইউজ করা ভালো, তবে আমার ঘিটা শেষ হয়ে গেছে, যার কারণে আমি সয়াবিন তেল ইউজ করেছি। তারপর সেইখানে 2টা তেজপাতা আর 2টা এলাচ একটু ফালি করে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে সেইখানে আমি সেদ্ধ করে রাখা সেই গাজর আর বিটরুটের পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এইখানে দিয়ে দিলাম 150 গ্রাম মতো গুড়। এইটা আখের গুড়, আমি এটা স্টক করে রাখছি সারা বছরের জন্যে। যখন আমার বাচ্চারা কিছু খেতে চাইবে আমি যেন সেইটা দিয়ে কিছু তাদের বানাই দিতে পারি, এই জন্যে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এইখান থেকে কিছুটা রস বের হবে, আর রসটা শুকানোর পর্যন্ত আমাদেরকে নাড়াচাড়া করতেই হবে, কারণ এইটা নাড়াচাড়া করা বন্ধ করলে কিন্তু নিচে পোড়া লাগার একটা সম্ভাবনা থাকে, তাই কিছুক্ষণ পর পরই অনবরত নেড়ে দিতে হবে। এখানে একটু কথা বলে নিতে চাই, যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ একটা ফলো দিয়ে দিবেন, একটু লাইক করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতে বানানো যেতে পারে। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। আসলে মিষ্টি কোনো খাবারে অল্প একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, এই জন্যে। তো লবণ দেওয়ার পরে আমি ভালো করে পুরো হালুয়াটাই মিশিয়ে নিচ্ছি, যেন কোনো জায়গায় বেশি কিংবা কোনো জায়গায় কম না থাকে। আর বলে রাখা ভালো, এটা মিডিয়াম টু লো হিটেই রান্না হবে। তারপর আমি একটু টেস্ট করে দেখলাম এইখানে মিষ্টিটা আরও একটু লাগবে। তারপর আমি এখানে মোটামুটি প্রায় 50 গ্রামের মতো আখের গুড় আবার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আরও একটু নাড়াচাড়া করে নেব। আসলে মিষ্টির ব্যালেন্সটা এক একজনের মুখে এক এক রকম, কেউ কম খায় কিংবা কেউ বেশি খায়। তো আজকে মেয়ে যেহেতু খেতে চাইছে একটু মিষ্টি মিষ্টি করেই, এই জন্য তার জন্য একটু বেশি মিষ্টি দিতে হচ্ছে, এই আর কি। না হলে তো আমাদের জন্য পারফেক্ট ছিল। পরবর্তীতে মেয়ের জন্য আবার 50 গ্রাম অ্যাড করতে হলো। তারপর আর কি ভালো করে আবার মিলাই নিচ্ছি, কারণ যে পরে যে গুড়টা দিয়েছিলাম সেটা থেকে আবার একটু রস ছাড়ছে, সেইগুলাই যেন ভালো করে শুকায় যায়। আর এইটা নাড়তে নাড়তে ঠিক যখন এইরকমভাবে দলা পেকে আসবে চারদিক থেকে, তখনই আমার এটা পারফেক্ট হয়ে গেছে। তো ওই দিনের আমার হালুয়াটা আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়েছিল। আমার মেয়ে তো মহা খুশি ছিল, শুধুমাত্র সে নিজেই খায় নাই, তারা যে কজন একসাথে খেলাধুলা করে তাদেরকে ডেকে নিয়ে এসেও সে খাইছে। তো সবারই নাকি অনেক ভালো লাগছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন যেন আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর আপনাদের জন্য নতুন নতুন আরও অনেক ভিডিও বানাতে পারি আর আপলোড করতে পারি। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।